আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুস্বাগতম সকলকেই এবং জানাই বৃষ্টির দিনের শুভেচ্ছা। গুড মর্নিং। দেখেন, আসলে পরিবেশটা অনেক সুন্দর, অনেকই ভালো লাগছে পরিবেশটা। ভোরবেলা বৃষ্টির সকাল, টিপ টিপ করে বৃষ্টি, আর পরিবেশটা অনেক ঠান্ডা। আজ অনেকের ভালো ঘুম হয়েছে, কিংবা রাতটা ভালো কেটেছে অনেকের, কারণ ঠান্ডা আবহাওয়া এবং টিপটিপানি বৃষ্টির একটা শব্দে কিন্তু ঘুম পড়ার মজাটাই কিন্তু অন্যরকম। হ্যাঁ, আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টির সকালটা কত সুন্দর হয়, কত স্মৃতিময়, মধুময় এবং খুবই ভালো লাগে আমার কাছে। তার কাছে কেমন লাগে জানি না, তো আমার কাছে কিন্তু খুব 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 খুবই ভালো লাগে বৃষ্টির সকালটা। চারিদিকে মেঘলা মেঘলা আকাশ, খুবই ভালো লাগছে পরিবেশটা। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে আজ একটা পুকুর দেখাবো, এর জন্য আপনাদের নিয়ে যাচ্ছি আমি সেই পুষ্কুনির পাড়ে। বৃষ্টি হলে পুকুরটা কেমন লাগে, কিংবা পুকুরটা দেখতে কত সুন্দর বৃষ্টি হলে, সেটা আজ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এই জন্য আপনাদের জন্য ভোরবেলা আমি ঘুম থেকে উঠছি এবং ক্যামেরাটা নিয়ে আমি বের পেলাম। তো আপনাদের জন্য কষ্ট করছি, দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসলে আমি ব্লগার হিসেবে নতুন, সাজিয়ে গুছিয়ে বেশি একটা কথা বলতে পারি না। ভুল ত্রুটি আপনারা আসলে ক্ষমা করে দেবেন আমাকে। আমি চ্যানেলটি নতুন খুলছি, সবাই একটু হেল্প করবেন আমাকে। তো দেখেন কত সুন্দর পরিবেশ। পরিবেশটা আসলে খুবই ভালো লাগতেছে আমার, খুবই ভালো লাগতেছে। আসলে আপনাদেরকেও ভালো লাগবে। দেখুন, পরিবেশটা আসলে খুবই ভালো লাগতেছে আমার। অধিকাংশ দোকানই বন্ধ, হয়তো দু একটা চার দোকান খুলছে, তাছাড়া অধিকাংশ দোকানগুলি বন্ধ। কারণ আসলে আজকের পরিবেশটা খুবই ভালো লাগতেছে আমার। অধিকাংশ দোকানই বন্ধ, দু একটা চার দোকান খুলছে, আর বৃষ্টির দিন সবাই একটু মজা করে ঘুমাচ্ছে। হ্যাঁ, আসলে আমাদের বাংলাদেশের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ভালো ভালো জায়গা আছে, যেগুলো দিয়ে আমরা ব্লগ বানাতে পারি, কিংবা দর্শকের সামনে তুলে ধরতে পারি। আসলে কর্মব্যস্ততায় সেই সময়টা হয় না, যার কারণে অনেক সুন্দর সুন্দর জায়গা অনেকেই দেখতে পান না। ঠিক আছে, তো দেখেন দর্শক মণ্ডলী, আমি সেই পুষ্কুনির পাড়ে আপনাদের নিয়ে যাচ্ছি, যে পুষ্কুনিটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে।
বৃষ্টির সকাল। আসলে অনেক আমার গ্রামটা আরও বেশি ভালো লাগে। গ্রামে যদি আপনার ভিডিও করা যায় কিংবা গ্রামের পরিবেশগুলো দেখানো যায়, অনেক অনেক ভালো লাগে। তো আসলে এই মুহূর্তে তো গ্রামে যাওয়া সম্ভব না, যার কারণে শহরে আছি। আর শহর থেকে গ্রাম অনেক দূর, যে কারণে গ্রামের দৃশ্যগুলো দেখানো সম্ভব হচ্ছে না। এটা একটা গরুর খামার। সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা পলগাদা। এটা হচ্ছে আপনার গরুকে খাওয়ানো হয়। আসলে গ্রামের মানুষ শহরের মানুষ সবাই চেনেন এটা, ছোটোবেলায় বইয়ের পৃষ্ঠায় দেখছেন। আর এটা হচ্ছে একটি ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠটা আসলে খুবই সুন্দর, একটা মনোমুগ্ধকর পরিবেশ ঈদগাহ মাঠটা। আমি পুষ্করণী পাড়ে প্রায় চলে এসেছি। তো আসলে শহরটা অনেকটাই গ্রামের মতো। এদিকে রোডটা গেল আপনার পদ্মার মোড়ের দিকে, আর যে পুষ্করণীর দিকে আমি যাচ্ছি সে পুষ্করণীর দিকে এই মোড়টা। এই যে সামনে পুষ্করণীটা, লাল যে টিনের ঘরটা দেখছেন আপনারা, এই ঘরেরটা হলো পুষ্করণীর পুকুর ঘাটের ছাউনি এটা। তো আজকে আমি পুষ্করণীটা দেখেন আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আমি নিয়ে চলে আসছি। পুষ্করণীটা আপনাদেরকে এখন আমি দেখাবো। তো দেখেন দর্শক মণ্ডলী, এই যে পুষ্করণীটা, ও যে বড় এরকম, ও যে আপনার টিন দিয়ে বেড়া দেওয়া কিংবা টিনের একটা ঘর সামনে দেখতে পাচ্ছেন। ওদিক দিয়ে আরও অনেক দূর আছে ওদিক পুষ্করণীটা। লাল রঙের এই ঘরটা হচ্ছে পুষ্করণীর ঘাট। এখানে সবাই দেখেন কত সুন্দর ঘাস। যে পুষ্করণীর ড্রেন অতিরিক্ত পানি এখান থেকে বেরিয়ে যায়। এখানে অনেক সময় মাছ আসে, এখন নাই। এটা হচ্ছে পুষ্করণীর ঘাট। আসলে অতিরিক্ত বৃষ্টি হয়েছে তো রাত্রে, দূরের ময়লাগুলো সব ঘাটে এসে জমা হয়েছে আর কি। এই যে একটা মাছ নড়লো, এখানে প্রচুর মাছ আছে, অনেক মাছ আছে এখানে। যে মাছগুলো আসলে প্রতিনিয়ত এখানে মাছ ধরা হয় না, হঠাৎ হঠাৎ ধরা হয় মাছ। পরিবেশটা আসলে খুবই সুন্দর, গ্রামের মতো, অনেকটা গ্রামের মতো। এই ঘাসগুলো আসলে দেখেন কত সুন্দর ঘাস, আর বৃষ্টির একটা টিপটাপানি শব্দ আসলে কিন্তু আমার খুবই ভালো লাগতেছে। যে বিল্ডিংটা আরো ভালো লাগলো দেখে। দেখেন প্রিয় দর্শক, পুষ্করণীর সাইড দিয়ে, মানে পাড় যেটা বলা হয়, পুষ্করণীর পাড় দিয়ে অনেক কলা গাছ, এখানে ড্রেনও আছে। অনেকটা সুন্দর একটা পরিবেশ, আসলে অনেকটাই গ্রামের মতো।
আছে পুষ্করিণীর সাইডে দিয়ে অতিরিক্ত পানি এখান থেকে বের করে দেওয়া হয়। পুষ্করিণীতে পানি ভরে আরেকটা ছোট পুষ্করিণী আছে, সেটা আপনার দেখাবো আমি। ওই ছোট পুষ্করিণীতে প্রচুর মাছ, যতটা না মাছ, মানে যতটা পানি তার চেয়ে বেশি মাছ। এই পুষ্করিণীতে আসলে গোসলও করা যায়, কিন্তু অনেকে ভয় নামে না বড় মাছের জন্য। আর আসলে আমি কিন্তু হাঁটতেছি আর রাসেল বাইপারের মানে ভয় পাচ্ছি আমি। আসলে এই সাপটা নিয়ে সবাই আতঙ্কের ভিতরে, সবাই আসলে ভয়ের ভিতরে। এই যে দর্শক মণ্ডলী, এই পুষ্করিণীটা, এই পুষ্করিণীটা কিন্তু অনেক মাছ ছিল। বৃষ্টির কারণে হয়তো মাছ দেখা যাচ্ছে না, মাছ ভাসতেছে না। তবে যখন বৃষ্টি না হয় তখন আমি এসে দেখছি একদিন প্রচুর পানি, ওই মাছ এখানে, প্রচুর মাছ এখানে এই পুষ্করিণীটায়, প্রচুর মাছ। তো ভিডিও বেশি বড় করব না দর্শক মণ্ডলী, আমি আবার ব্যাক করব। তো আপনারা, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনারা দেখতে পারেন সেই জন্য। গ্রামের এইগুলো কিন্তু অনেক পুষ্করিণীতে হয়, এখানেও আছে। দেখেন এই যে ছেলাগুলো, এইগুলো আমরা ছেলা বলি, অনেকে বলে শ্যাওলা, অনেকে বলে কচুরিপানা, এক একজন এক এক এলাকায় এক এক নামে ডাকে। আঙ্কেল, আপনার এটা কি দুধ? দুধ কোথা থেকে নিয়ে আসতেছেন আঙ্কেল? কোথা থেকে আনছেন? এখানে? ও, বাড়ি এটা আপনার না? ও, কত বিক্রি করেন এগুলো আঙ্কেল? 100 টাকা কেজি। আপনার দুধটা অনেক ফ্রেশ। দর্শক মণ্ডলী দেখেন, আঙ্কেলের দুধ 2 আনছে, একবারে ফ্রেশ দুধ, যেটা আসলে এখন সচরাচর পাওয়া যায় না। হ্যাঁ, 100 টাকা কেজির জন্য আঙ্কেলের দুধটা। তাই আঙ্কেলকে অনেক ধন্যবাদ। এই যে যদি কারো দুধ লাগে আঙ্কেলের বাড়িতে যোগাযোগ করলে হয়তো দিতে পারবেন আঙ্কেল দুধ। এই যে আঙ্কেলের বাড়িটা এখানে, যদি কারো দুধ লাগে অবশ্যই আসবেন। এখানে আসলে দেখেন অনেক অনেক ভালো দুধটা। থ্যাংক ইউ আঙ্কেল আপনাকে। আসলে আজকের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগতেছে পরিবেশটা। এখান থেকে ময়লা পানি যাচ্ছে। তো দর্শক মণ্ডলী, প্রিয় ভিউয়ার্স, এই ব্লগ থেকে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। অপেক্ষা থাকবেন নেক্সট ব্লগের জন্য। অবশ্যই আপনাদের এটা ভালো লাগবে, আর আমি নতুন হিসাবে আমাকে একটু সাপোর্ট করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি রইল শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।